হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভিটি উইথ এবি। আজকে আমি বানাবো কুইলিং পেপার দিয়ে ইয়াররিংস। সামনেই সরস্বতী পুজো এবং প্রত্যেকটা মেয়েই চায় ম্যাচিং করে শাড়ির সঙ্গে জুয়েলারি পরতে, কিন্তু হাতের সামনে সবসময় কিন্তু ম্যাচিং জুয়েলারি থাকে না। তো কি করে কম সময় নিজের শাড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারি বানানো যায়, আজকে সেটাই শেখাবো। তোমরা তোমাদের শাড়ির সাথে ম্যাচিং করে এখানে যে কোনো কালারের কুইলিং পেপার ইউজ করতে পারো। এখানে কুইলিং পেপারের শেপ দেওয়া কমপ্লিট। এবার এখানে গ্লু দিয়ে এগুলোকে আটকানো হবে একসাথে। এখানে আমি একটা ফুলের শেপ দিচ্ছি, তোমরা চাইলে অন্য কোনো শেপও দিতে পারো। এরপর ফুলগুলির ওপর গ্লু দিয়ে আমি গোল্ডেন কালারের পুঁথি দিয়ে সাজিয়ে দিচ্ছি। এগুলি খুব সহজেই যে কোনো হাতের কাজের দোকানে পাওয়া যাবে। কুইলিং পেপারে একটা সুবিধা আছে, যত বড়ই দুল বানাও না কেন কিন্তু কানে লাগবে না, কারণ দুলটা ভীষণই হালকা হয়। তো সহজেই যারা বড় ভারী দুল পরতে পারে না তারা সহজেই ক্যারি করতে পারে এই কুইলিং পেপারের দুল বড় বানিয়ে। এখানে পুঁথি লাগানো কমপ্লিট। এবারে আমি এই পুঁথিগুলোকে ব্যবহার করেই চেন বানাবো। এবারে যারা ছোট বসা দুল পরতে ভালোবাসে তারা এরমভাবেই রেখে দিতে পারে, কিন্তু যারা ঝোলা দুল পরতে পছন্দ করে তারা এরকমভাবে চেন বানিয়ে আমি যেভাবে দেখাচ্ছি খুব সহজেই ঝোলা ঝোলা দুল বানাতে পারবে। এখানে এই সুতোটায় আমি 8টা পুঁথি দিয়েছি, আর একটা বানাবো ওটায় আমি 5টা পুঁথি ব্যবহার করব। সব পুঁথিগুলো ঢোকানো হয়ে গেলে সুতোর মধ্যে এরপর নিচের দিকটায় গিঁট বেঁধে দিতে হবে যাতে পুঁথিগুলো পড়ে না যায়। আমার এখানে চেন বানানো কমপ্লিট। এবারে এখানে কুইলিং পেপারের সঙ্গে এগুলো অ্যাটাচ করব। করার পর যে কুইলিং পেপার দিয়ে ফুলটা বানিয়ে রেখেছি ওগুলোর সঙ্গে আটকে দেবো, তাহলেই ঝোলা দুল তৈরি হয়ে যাবে। আমি এখানে সিম্পলের মধ্যে রাখতে চেয়েছি বলে 2টো চেন ইউজ করেছি। তোমরা চাইলে যারা আরেকটু বড় চাইছো তারা আরেকটু চেন বানিয়ে এরকমভাবে সেম প্রসেসে বানিয়ে অ্যাটাচ করতে পারো এই ফুলগুলোর সাথে, যারা আরেকটু ভারী আরেকটু বড় পরতে চাও। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।